এইবার তোমার পায়ে ধরে তুমি আমরা একটু রেহাই দাও না। না, সারাটা শরীর ব্যথা হয়ে গেছে গা। দিনের পর দিন প্রতিটা রাত যদি আমার স্বামী আমার সাথে এরকম অত্যাচার শুরু করে, ব্যথা হইব না? হ্যাঁ, এই যে পাশের ঘরে বাবিকোর কাছ থেকে শুনছি, যখন মাথা চাইতে বইতাম তখন কত ধরনের আলাপ করতো, এদের জামাইরা নাকি ঠিক মতন পারে না, কষ্ট হয় হ্যান ত্যান। আর আমার জামাই প্রতিদিন এমন দেয় যে আমি কুলাইতে পারি না, আমার সব শরীর ব্যথা হয়ে যায়। অথচ এই শরীর নিয়ে আবার সংসারে কাজকাম করা লাগে, যদি কাজকাম না করি একদিন তো আবার মায়ের দোষ শুরু করে। আমার হচ্ছে যত জ্বালা, জামাইও ঠিক রাখুন লাগে, সংসারটাও ঠিক রাখুন লাগে। উফ, মানুষের কাছ থেকে শুনছি জামাই পারে না দেখা বউরা চলে যায়, আর আমার জামাই এমন পারে যে তার পাওয়ারের কারণে আমার যাইতেই পড়বে একদিন। উফ, শরীরে ব্যথা আর ভালো লাগতেছে না। ওই কি করছ? চল খবর করো। এই সারা রাত বুড়া না আমার লাগে এরকমটা করলাম, এখন সকালবেলা সংসারে কাজ কাম করার লাগবো, এই ব্যথা শরীরে তুমি আবার এখনো শুরু করতেছো কি লিগা? আর চুপ থাক, আরেকবার করে গোসল করো। দেখো আমি আর পারতাছি না, আমার মুক্তি দাও, একটু গ্যাপ দাও, এক সপ্তাহে 2 দিন আহো, মাসে 2 দিন আহো, 4 দিন আহো, প্রতিদিন দিনে রাইতে শুরু করছস রে তুই? কি এর না আমি পারুম না। দেখো প্লিজ এই আমি বিয়ে করছি কি? আমি কি তাহলে কি আমি পারা যাবো? বিয়ে করছো দেখে কি সবসময় দিন রাত মিলে কি আমার সাথে এসব করবা? আমার একটু বেশি আমার লাগবে তুই। আরে জ্বালা পারুম না, আমার খুব কষ্ট হইতাছে। এখন কিন্তু মেজাজ খারাপ হইতাছে, কিন্তু কইতাছি দেখো তুমি এই সমস্ত করলে আমারও কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। তোর মেজাজ খারাপ দেখার টাইম আছে? ছাড়ো। হাই কোথায় করিস না হন? খুব জ্বলতেছে। হ্যাঁ, জ্বলা পড়া এত পেশাল পারবি না আমার সামনে। আমি কি কখন কখন আমি যাইতাছি ফ্রেশ ট্রেশ হইয়া, আর ই করছে এই দিনে কি হয়েছে না হয়েছে এটির তো দেখার বিষয় না। আজকে আর রাইতে কাজ হবে, এখন যাই গোসল করবি, সাবান দিয়ে ডলে শ্যাম্পু দিয়ে মাথা ধুবি, একদম শরীরে সেন্ট টেন্ট মাইখা তারপর রেডি থাকবি। রাত্রে হবে খেলা, এখন তো কিচ্ছু নেই, তো মাত্র টেইলার। রাত্রে হবে আসল সিনেমা। কি জামাই পাইছি, হ্যাঁ এই জামাই তো মনে হইতেছে করতে করতে আমার মায়ের ফেলাইব। আমি আর পারি না, যাই ওনার কথা শুনি গা, গোসল করি গা। মেয়েটা তো আমার সাথে আয়া দেয় ঠিক মতো গোসল করি নি, তারা দিব আবার গুতে আশ্বাস করবো আবার। যাক, দিনের বেলা গোসল মোসল করে ফ্রেশ হয়ে রাত হয়ে গেছে গা। উনি তো রাতের বেলা কইছে আমার ধরবো, আর উনি যা শুরু করছে প্রতিটা দিন। হ্যাঁ, বউ হয়েছে দেখে কি হয়েছে, স্বামীরা কি এত অত্যাচার করে, আর ওনার যে ওই জিনিসটা যে অবস্থা, আল্লাহ কি কমু। হ্যাঁ, এইভাবে যদি প্রতি রাতে আমার উপর নির্যাতন করে তাহলে তো ওনার সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর এতগুলো টাকা পয়সা ভাঙ্গে আমার বাপ মা আমার বিয়ে দিছে, আর আমি যদি ওনার সংসার না করি তাহলে তো বাপ মা মনে কষ্ট নিয়ে গলা ধরে দিতে পারে। আমি যেমন কি করব কিছুই বুঝতে পারতেছি না। বাহ বাহ বাহ, সেই সুন্দর হয়েছে। এই যে কথা শুনলে তখন ভাল লাগে, চল 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 কাজ শুরু করে দিই। এই শোনো না, রাগ করো না, তোমার একটা কথা কই। আসলে তুমি যে যা শুরু করছো আমার সাথে প্রতিটা দিন, আমি চাইছিলাম কি তোমার একটা ডাক্তার দেখাই। ডাক্তার দেখালে হয়তো তোমার পাওয়ারটা একটু কমে যেতে পারে, ওষুধ পানি খাওয়াই। এত চাপ তো পারতাছি না। তুই তুই তো আমার হিজলা বানাইবার চাষ দেখা যাইতেছে। হ্যাঁ, তুই তো ওষুধ খাওয়ার তো নপুংসক বানাবি। দেখো আমি বলি একটা, তুমি বুঝে আর একটা। আসলে তোমরা আমি বুঝতে পারতাছি না, বলতে চাইতেছি তোমার সাথে তো আমি পারতাছি না। তাহলে একটা কাজ করো, তুমি যেহেতু ডাক্তার দেখাইতে চাইতেছো না, তাহলে তুমি একটা বিয়া করো, তাহলে আমার একটু কষ্টটা কম হইব। হ্যাঁ, বিয়ে যে করো তাহলে কাজ কর, তোর বাপেরে ক আমার 20 লাখ টাকা দিবার। 2টা বউ চালাইতে আমার টেহা লাগবো মেলা, এত টাকা কেন পাবো আমি? আমি 1 বউ চালাইতে আমার হিমশিম খাওয়া যাবে, 2 বউ চালামু কি দিয়ে? তোর ওই কাহিনী শোনার টাইম নেই, তুই তো হো চাতে হয়ে পড়। আচ্ছা ঠিক আছে, বউ চালাতে যেহেতু খরচ বেশি, তাহলে আর একটা কথা কই। আবার কি? আর একটা অপশন আছে, তুমি একটা কাজ করো, এই যে হোটেল আছে না, এই পাড়া, এই যেখানে খারাপ মেয়েরা থাকে, তুমি ওখানে যাও, ওখানে যে একটু সময় কাটা আসো,
তাহলে তো আমি একটু অবসর পামু, আমি অন্তত 2-4 দিন শান্তিতে থাকতে পারবো। তোর এতক্ষণ দুইটা কথা কিন্তু আমি শুনছি, তুই কিন্তু এবার মাত্রা ছাড়া যেতেছস। এই ও কাছে দুনিয়ার বেড়ারা যায়, ও কাছে অগ শৈলের ভিতর রোগের না অভাব, তুই কি আমার এইডস এবার চাস যাতে আমার এইডস রোগ হয়? হ্যাঁ, না না, মানে এখন এছাড়া তো আমি কি একটা করবো? ভালো একটা মুড নিয়ে আছে, শরীরটা জোশ নিয়ে আইছে, হয় না তামসা শুরু করছে। হোক এই হোক হোক হোক। প্লিজ। আবার তো কি হইছে? এইবার তোমার পায়ে ধরে তুমি আমরা একটু রেহাই দাও না। আচ্ছা, তুমি কি আমার এইভাবে প্রতিদিন কি নির্যাতন করতে করতে মাইরা ফেলাইবা? আমি যেন মরে যাই গা তোমার অত্যাচারে। তুই এই, তুই তুই মরলে মরগা, তুই মরলে তাতে আমার কি? তুই মরলে আমার রাস্তা পরিষ্কার হইবে। তুই যদি মরস তাহলে আমার রাস্তা পরিষ্কার হইবে। দেশে মাইমাসের অভাব নেই, তোর মতো একজন গেলে 5 জন আইবে, বুঝছ নাই? আমি, তুই আমার হলে ডিভোর্স দে, নতুবা তুই মর, তাতে আমার কিছু হয় যায় না। দেখো, আমার জায়গায় যদি তুমি অন্য মায়ের মানুষ যদি আনো, তাহলে ওরা কি এভাবে দিতে পারবো? ওদের তো অনেক কষ্ট হইব, ওরা কুলাইতে পারবো না। দেখো, এটার জীবন আর সংসার করে না, এইভাবে মানুষের সংসার করে না। ভবিষ্যতে চিন্তা করে এই সমস্ত পাগলামি বাদ দাও, এখনো সময় আছে। এই যে আজকে আমি সহ্য করতে পারতেছি না, আমার জায়গায় আর একটা মেয়ে আনবা, এরও তুমি প্রতিদিন এরকম করবা, এও সহ্য করতে পারবো না। আজকে আমি গেলাম গা, কাল কয়ে যাবো গা। তার চেয়ে এইভাবে জীবন চালায় না, যেমনি আমাদের সামনে থেকে জীবনটা সুন্দরভাবে হয়, আমাদের সংসারটা যেন টিকে, আমি যেন কষ্ট না পাই, তুমি যেন কষ্ট না পাও, এর জন্য একটা ব্যবস্থা করো। তুমি আমার দ্বারা প্রতিদিন আইসো না, অন্তত একটু আমার একটু শান্তিতে রাখো। কি চুপ করে রয়েছো কে? কিছু একটা কর, আমি আর পারতাছি না, আমার খুব কষ্ট। উনি চুপচাপ ওইভাবে চলে গেল, কিছুই বললো না। বুঝতে পারছি, এখন মনে হয় আমার কষ্টটা একটু বুঝছে। যাই হোক, আমার কষ্ট হলো হোক, তারপর ওনারা বোঝায় লাইনে আনো। কারণ মাইয়া মানুষেরও কিন্তু এভাবে সংসার চেঞ্জ করাটা ঠিক না। আজকে যদি ওনার অত্যাচার আমি এই সংসার ছেড়ে চলে যাই, কালকে কি আমার বাপ মা ঘরে খুঁটি বানা রাখবো? না, কারো না কারো হাতে তুলে দিব। তার চেয়ে ওনারা বুঝাইয়া লাইনে আনি, দুজনে মিলে সুন্দরভাবে সংসার করি। যাই, গোসল করে রাখি। বউ যা কইল ও তো খারাপ কিছু কয় নাই, আমি তো এক প্রকার ওর প্রতি জুলুম করতেছি। মানুষের জীবনে কি শুধু এইটাই সব কিছু? সংসার তো সন্তান, বউ, বাবা মা সব কিছু নিয়েই তো সংসার। আমি না শুধু একটার উপরেই পড়ে আছি? না, আমি খুব অন্যায় করছি। নিজের একটু বীরত্ব দেখাইতে গিয়া ওষুধ টষুধ খাইয়া বীর পুরুষ সাজতে গেছি। এটা ঠিক করি নাই, এটা আমি ঠিক করি নাই। এখন থেকে আমি আমার স্বাভাবিক জীবনযাপন করব, ওষুধ টষুধ খাওয়া বাদ দিয়ে দিব, স্বাভাবিকভাবে যা হবে তাই। ও তো একটা মানুষ, ওর তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, শুধু আমার ইচ্ছেই সব কিছু, এটা তো ঠিক না। না, আমি আমার ভুল বুঝতে পারছি, এই ভুল আর করা যাবে না, এই ভুল আর করা যাবে না। ওনারা যে আমি এত করে বুঝাইলাম, উনি তো ভালো মন্দ কিছুই আমার জানাইলো না। কই গেল না গেল, দেহ তার করলো না, ওইটা যে গেছে তো গেছেই গা। যাক, এখন যদি তার মনে দয়া মায়া হয়, তাহলে হয়তো আমার কথাটা শুনতে পারে, বুঝতে পারে। তোমার নাই? না, ভালো লাগতেছে না। আসলে আমি তোমার কাছে সরি, মানে আমার যে ভুল হয়েছে এটা আমি বুঝতে পারছি। তুমি ঠিকই বলছো, তোমার উপরে অত্যাধিক জুলুম হয়ে যাচ্ছিল।
আমি যেটা করতেছিলাম এটা শুধুমাত্র খামখেয়ালিপনা ছাড়া আর কিছু না। এভাবে করে সংসার হয় না, এভাবে করে জীবন চলে না। যাই হোক, যেটা হয়ে গেছে তা তো হয়ে গেছে। আমরা এরপর থেকে স্বাভাবিক মানুষদের মতো আমরা জীবনযাপন করব। সত্যি কথা স্যার, সত্যি মানে একদম সত্যি, আর জানো, কখনো এমন হবে না। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যে ভাবছিলাম যে বাপরি বাড়ি চলে যান গা তোমার অত্যাচারের কারণে। এখন যেহেতু তুমি আমার এই কথাটা বললা, আমি মনে অনেক শান্তি পেলাম। তবে টেনশন নেই, তোমার ব্যাপারটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে।